তাজপুরে হচ্ছে না বন্দর। উপকূলীয় এলাকার দাদন পাত্রবাড়ে হতে চলেছে গভীর সমুদ্র বন্দর, ঘোষণা করেছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে কি এবার বদলাতে চলেছে পূর্ব মেদিনীপুর জেলাবাসীর ভাগ্য? সেটা তো সময় বলবে। ঘরের ছেলের হাত ধরেই কি ভাগ্য বদল? দাদন পাত্রবাড়ে এখন একটাই প্রার্থনা, উন্নয়ন হোক, কিন্তু মাথা গোজার ঠাঁইটুকু যেন না হারায়। গোড়া থেকেই একের পর এক প্রশ্ন এবং জট ছিল তাজপুরে গভীর সমুদ্র বন্দরের নির্মাণ পরিকল্পনা ঘিরে। অবশেষে তাজপুরে সেই প্রস্তাবিত বন্দর প্রকল্প বাতিল করল রাজ্য সরকার। তার বদলে পূর্ব মেদিনীপুরের উপকূলেই দাদন পাত্রবাড়ে গভীর সমুদ্র বন্দর তৈরির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, মুখ্য সচিব ও শিল্প সচিবের মূল্যায়নে দেখা গিয়েছে যে তাজপুরে এই প্রকল্পের কোনো সম্ভাবনা নেই। তাই তাজপুর থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত দাদন পাত্রবাড়েই হতে চলেছে রাজ্যের নতুন সমুদ্র বন্দর। মুখ্যমন্ত্রী জানান, এই বন্দরটি নির্মাণের ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য যৌথভাবে কাজ করবে। এ ব্যাপারে কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের সঙ্গে রাজ্যের কথা হয়েছে। নির্মাণের পরে প্রাপ্ত রাজস্ব কেন্দ্র ও রাজ্যের মধ্যে ভাগাভাগি হবে। এর পাশাপাশি রাজ্যকে কেন্দ্রের সাগরমালা প্রকল্পে যুক্ত করা ছাড়াও কলকাতায় ওয়াটার মেট্রো প্রকল্পের শরিক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দাদন পাত্রবাড়ি এবং দক্ষিণ পুরুষোত্তমপুর মৌজায় প্রচুর সরকারি জমি রয়েছে, যার কিছু অংশে বেঙ্গল সল্ট সংস্থার পরিত্যক্ত কারখানা রয়েছে। দাদন পাত্রবাড়ি বর্তমানে সরকারের নিজস্ব 1700 একর জমি রয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দরকারে সেখানে আরও জমি নেওয়া হবে। গোটা এলাকাটি রামনগর 2 ব্লকের অন্তর্ভুক্ত। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় এলাকায় নতুন করে কর্মসংস্থানের স্বপ্ন দেখছেন স্থানীয় বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, বাংলা টাইম। না, আমরা তো চাইছি দাদন পাত্রবাড়ে 1700 একর জায়গা রয়েছে, যে জায়গাটা আগে ছিল বেঙ্গল সল্ট কোম্পানির। এখানকার বেঙ্গল সল্ট যথেষ্ট স্বাধীনতার আগে থেকে ছিল, সেটা এখন লুপ্ত হয়ে গেছে। ওই জায়গাটা পড়ে আছে। ওই জায়গায় যদি কোনো শিল্প হয় বা বন্দর হয়, সেখানে আমাদের কোনো আপত্তি নেই। আমরা চাইব যে এলাকার উন্নয়ন আমাদের হলে আমাদের এখানকার জনমানব, আমাদের মানুষ, আমাদের ছেলেপুলে আমরা উপকৃত হব এবং চাকরি হবে এবং আমাদের পশ্চিমবঙ্গের মানুষের অনেক উপকার হবে। তাছাড়া ভারতবর্ষের অনেক মানুষও এখানে চাকরি করতে পারবে। আমরা চাইছি এটা হোক এবং তার সঙ্গে এটা বলবো, আমাদের এখানে যেসব জনবসতি আছে তারা যাতে ঠিকমতো থাকতে পারে, তাদের যেন কোনো অসুবিধা না হয়, এটাও মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো দেখার জন্য। অনেকে এখানে বেশিরভাগ জায়গা খাস এবং পাট্টা, সেই জায়গার উপরে গরিব মানুষ বসে আছে, তারা জীবিকা নির্বাহ করছে, চাষবাস করছে, সমুদ্রে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। তাছাড়া এখানে 3টে খুঁটি রয়েছে, দাদন পাত্রবাড়ি খড়পাই মৎস্যখুঁটি, চেমাছড়ি 1 নম্বর মৎস্যখুঁটি, শৌলা 2 নম্বর মৎস্যখুঁটি, এইসব খুঁটি রয়েছে। এইসব খুঁটিতে ক্ষুদ্র মৎস্যজীবীরা সমুদ্রে মাছ ধরে জীবিকা নির্বাহ করে, তাদের যাতে এইসব জীবিকায় কোনো ক্ষতি না হয় সেটাকে মাথায় রেখে মাননীয় মুখ্যমন্ত্রীর এই প্রস্তাবকে আমরা সাদরে আহ্বান জানাচ্ছি। এই হচ্ছে আমাদের বক্তব্য এবং দাবি। কর্মসংস্থান কি সুনিশ্চিত হবে? নিশ্চয়ই, এখানে যদি এইরকম একটা প্রজেক্ট হয়, এখানকার মানুষের কর্মসংস্থান তো হবেই। আপনারা কি আগে মনে করেছিলেন যে এই জায়গায় বন্দর হবে? এই জায়গায় বন্দর হবে না, আগে কোনো প্রস্তুত ছিল না, ছিল তাজপুরে। তবে এখানে গোডাউন হবে এরকম একটা কর্মসূচি ছিল, যেটা আমরা শুনেছিলাম। কিন্তু এটা যদি হয়ে যায়, এখানকার উন্নয়ন তো অবশ্যই হবে। আপনার নাম? আমার নাম বাবলু কুমার গিরি, বাড়ি? দাদন পাত্রবাড়ি।